এবছর বাংলাদেশ দল ৫টা ওডিআই ম্যাচ খেলেছে। সেই ৫টাই খেলেছেন তাওহিদ হৃদয় এবং ৫ ম্যাচের মধ্যে একটাতে ১০০ করেছেন ভারতের বিপক্ষে। এখানে ২ ম্যাচেই করলেন ৫১ এবং ৫১। ১ম ম্যাচে ব্যর্থ হয়েছিলেন। ১ম ম্যাচে ১ করেছিলেন। এছাড়া নিউজিল্যান্ডের বিপক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ১ ম্যাচে ৭ করেছেন। এই স্ট্যাট দেখে আপনি অবশ্যই বলবেন যে তাওহিদ হৃদয় দারুণ পারফরম্যান্স করছেন। বাংলাদেশের ২ থেকে ৩ জনের মধ্যে তিনি আছেন। আমিও অস্বীকার করছি না যে তাওহিদ হৃদয় রান পাচ্ছেন, যখন প্রেসার পড়ছে ধরে থাকছেন। কিন্তু আমার মনে হয় তাওহিদ হৃদয় যে জায়গাতে ব্যাট করেন বা যে পজিশনে খেলেন দলের চাপ অথবা আশা নিয়ে, সেই জায়গাতে আরো একটু অ্যাটাকিং হওয়া দরকার। এই যে রান করছেন কিন্তু সেই রান কখনোই কাজে লাগছে না। আমরা যদি সবশেষ ম্যাচগুলো দেখি অথবা এখানেও দেখি, সেখানেও কিন্তু খুব একটা কাজে আসেনি। ২য় ম্যাচে বাংলাদেশ দল জিতেছে এবং সেখানে আমরা বলতে পারি বোলাররা দারুণ করেছেন বলেই জিতেছেন। কিন্তু ওই যে ইনটেন্ট রাখা, আমরা সবাই যদি তাওহিদ হৃদয়ের কথা বলি যে তাওহিদ হৃদয় দলে আছেন, আমরা কি হিসেবে চিনি বা আমরা কি হিসেবে জানি? আমাদের মাথায় কিন্তু সেটাই আসে যে তাওহিদ হৃদয় দারুণ একটা ইনিংস খেলবেন। হয়তোবা ১০ বলে ২২ করবেন, ১০ বলে ২০ করবেন টি-টোয়েন্টি তে। আর যদি ওডিআই খেলেন সেখানে ২০ বলে ২০ করবেন বা ২০ বলে ১৯ করবেন, ৩০ বলে ২৮ করবেন বা ৩০ বলে ২৭ করবেন। কিন্তু সেই হৃদয়কে আমরা দেখতে পারছি না। অনেকেই অনেক কথা বলছেন। আমি এখনই ওই যুক্তি দেখি না বা ওই অবস্থা দেখি না যে তাওহিদ হৃদয়কে বাদ দিতে হবে বা ভালো খেলছেন না। ভালো খেলছেন। কিন্তু সেই ভালো খেলা দলের জন্য কবে হবে? যখন তাওহিদ হৃদয় বুঝবেন যে আসলে স্ট্রাইক রেটটা ইম্পোর্টেন্ট। বর্তমান বা মডার্ন ক্রিকেটে স্ট্রাইক রেটটা খুবই ইম্পোর্টেন্ট। এটা আরো বেশি গুরুত্বপূর্ণ যখন আপনি উপরের দিকে ব্যাট করবেন। হয়তো ১ টা উইকেট পড়ে যাবে, ২ টা উইকেট পড়ে যাবে। তারপরেও আপনাকে ৭০ এর নিচে নামা যাবে না স্ট্রাইক রেট। কিন্তু আমরা যদি দেখি যে ভারতের বিপক্ষে যে সেঞ্চুরিটা এবং এছাড়া আজকের যে ৫০ টা এর আগের দিন যে ৫০ টা সেগুলো দেখলে কিন্তু বুঝতে পারি যে তাওহিদ হৃদয় শুরু করেন খুবই স্লো। হয়তোবা ৩০ বলে ১৫, ১৪, ১২ এমন। মানে যেটাকে আপনি টেস্ট বললে ভুল হবে না। আমি এটাই বলতে চাই যে তাওহিদ হৃদয়কে দলে রাখা হয় বা ম্যানেজমেন্ট যেটা আশা করে সেটা হচ্ছে একটা মানে প্রেশার লেস ইনিংস খেলা। মানে দলকে প্রেশার লেস করার ইনিংসটা। সেটা কিন্তু আমরা হৃদয়ের কাছে পাচ্ছি না। তার কাছ থেকে আমরা আরো দেখছি যে দল প্রেশারে পড়ে যাচ্ছে বা অপোনেন্ট আরো আপনাকে পিয়ে বসতে সহযোগিতা পাচ্ছে, মানে সাহায্য পাচ্ছে। কারণ আপনি যখন ভয় পাবেন, আপনি যখন বল কিল করবেন তখন কিন্তু অপোনেন্ট সেটাকে কাজে লাগানোর চেষ্টা করে। আমরা যদি দেখি তাওহিদ হৃদয় ইন্ডিয়ার এগেইনস্টে ১০০ করেছেন। বল খেলেছিলেন ১১৮। অবশ্যই ভালো ৮৪ স্ট্রাইক রেট। এরপরে ৭ রান করেছেন। নিউজিল্যান্ডের এগেইনস্টে ২৪ বলে স্ট্রাইক রেট ২৯। এরপরে ৭ বলে ১ করেছেন। সেটা করেছেন শ্রীলঙ্কার বিপক্ষে এখানেই। এরপর ৬৯ বলে ৫১ করেছেন ২য় ম্যাচে আমরা যেটা বললাম। এখানেও স্ট্রাইক রেটটা হচ্ছে ৭৩ এবং আজকে যেটা করেছে বা 3rd ওডিআইতে যেটা করেছেন সেটা হচ্ছে ৭৮ বলে ৫১। কোনোভাবেই আমার মনে হয় না যে অ্যাকসেপ্টেবল হতে পারে। বিশেষ করে এইরকম ব্যাটারের ক্ষেত্রে আমরা আগে মাহমুদুল্লাহ রিয়াদকে দেখেছি, আগে প্রেসারে পড়তে অনেক কাউকেই দেখেছি ওই সময়টাতে যারা কিন্তু অনেক স্লো খেলতেন, ৩ থেকে ৪ টা উইকেট জেতেন। কিন্তু তাওহিদ হৃদয় ১ এ খেলেছেন, মানে ৩ এ খেলেছেন, ৪ এ খেলেছেন বা ৫ এও খেলেছেন। যে সময়টা দলের জন্য খুবই একটা এক্সেলারেট করতে হবে রান, সেই সময়টাতে। কিন্তু আমার মনে হয় সেই কাজটা করতে পারছেন না। আমি বলছি না ব্যর্থ, আমি বলছি না বাদ দিতে হবে। কিন্তু আমার মনে হয় এই জায়গাতে তাওহিদ হৃদয়ের বোঝা উচিত বা তার আরো বেশি ভালো করতে হবে এবং গুরুত্বপূর্ণ জায়গা, দল থেকে বাদ পড়বেন না, দলে খেলবেন, দলে থাকবেন। কিন্তু আমরা তখনই ম্যাচ জিতবো যখন শান্তর সাথে তাওহিদ হৃদয় একটা এক্সিলারেট করে বা আপনার ইকোনমি রেটটা মানে আপনার বলের সাথে রানের সামঞ্জস্য রাখতে পারবেন, তখনই ভালো করতে পারবো। আমার মনে হয় তাওহিদ হৃদয় এখানে বরাবরই ব্যর্থ হচ্ছেন। যদি এমনটাই হয় তাহলে কেন আমরা আগের যারা খেলেছেন বা তামিমকে নিয়ে এত কথা হয় আরো অনেক মুশফিককে নিয়ে, মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে। তারা অনেক কথা শুনেছেন যে তারা অনেক বল কিল করতেন, টি-টোয়েন্টি খেলতে পারতেন না, ওডিআই খেলতে পারতেন না। তাহলে এখন কেন মাহমুদুল্লাহ রিয়াদের আ ওই সময়টা যদি হয়ে থাকে তাহলে কেন আমরা তাওহিদ হৃদয়কে বলব না? কেন তার উন্নতির জায়গা আমরা দেখছি না? আমার মনে হয় এই জায়গাটা খুবই ইম্পোর্টেন্ট। অনেকেরই সমস্যা আছে। কিন্তু আমার মনে হয় এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ যেটা হয়তোবা তাওহিদ হৃদয় মাথায় রাখছেন না। আমার মনে হয় ওই যে আগে যেই ট্রেন্ডটা ছিল, দলে থাকতে হবে। দলে থাকতে হলে রান করতে হবে। বল যেমন যে কটাই খেলি, দল জিতুক আর হারুক, ইমপ্যাক্ট পড়ুক আর না পড়ুক, আমার রান করতে হবে, আমার এভারেজ দেখাতে হবে, আমার প্রত্যেক ম্যাচে রান দেখাতে হবে, আমার টিকে থাকতে হবে। সেটাই কি তাওহিদ হৃদয়ের মধ্যে এসে গেছে? যদি আসে তাহলে সেটা
অনেক বড় একটা ভুল, দলের জন্য ক্ষতি। অবশ্যই ম্যানেজমেন্ট এই প্রশ্নের উত্তর খুঁজবে এবং একটা সমাধান বের করবে। আপনার কি মনে হয় এই বিষয় নিয়ে? অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে সহায় থাকার জন্য।